আল্লাহ যে পারেন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, আল্লাহ যা করতে ইচ্ছা করেন আল্লাহ তাই করেন, কেউ ফিরাইতে পারে না। আমার ভাইয়েরা, নবী রাসূলরা এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। যারা বুঝেছিল তারা জান্নাতের রাস্তা গ্রহণ করেছে, আর যারা বুঝে নাই তারা জাহান্নামের রাস্তা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বুঝেছে তারা নবীদের দাওয়াত কবুল করেছে, যারা বুঝে নাই তারা নবীদের বিরোধিতা করেছে, জাহান্নাম ক্রয় করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক সময় সেই আরবের মধ্যে পাঠিয়েছেন যাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। এমন এক সময় পাঠিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু বলে তেমন কেউ ছিল না। যিনি সর্বপ্রথম রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন তাকে সবাই চেনেন আপনারা, তিনি কে বলেন তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আর চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু, বন্ধু বলতে তেমন কেউ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ যে সবকিছু করেন, আল্লাহ যে সবকিছু পারেন, আল্লাহ যে সব দেন, আল্লাহ যে সব কেড়ে নেন, এই বিশ্বাসটা আমাদের দিলের ভেতরে বসানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে ব্যয় করেছেন। তার পুরো জীবনটা আমাদের পিছনে ব্যয় করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে বুঝাইতেছেন, আস্তে আস্তে মানুষ কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। কবুল করতেছেন। মক্কাতুল মুকাররমায় মোটামুটি কবুল করেছেন। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় মানুষ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। কুখ্যাত তৎকালীন রাসূলের যে কুখ্যাত শত্রু ছিল, কুখ্যাত কাফের, তার মধ্যে অন্যতম আমরা ধরি আবু জাহেলকে। কাকে ধরি? আবু জাহেল, উমাইয়া ইবনে হারব, আবু সুফিয়ান, এইরকম আর অনেকেই ছিল। তারা দেখতে পেল যে কিছু কিছু মুসলমান হচ্ছে মসজিদে হারামের আশেপাশে মক্কাতুল মুকাররমায়। এইটা বিষয় না, কারণ আমাদের শক্তি আছে। কথা বলো না, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এইটা বিষয় না। কিন্তু এখন দেখতেছি মদিনার থেকে কিছু আনসার এসে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, সাহাবা হয়ে যাচ্ছে, তার রাসূলের সহচর হয়ে যাচ্ছে। এইটা তো সহ্য করা যায় না। দিনে দিনে মানুষ বাড়তেছে, ইসলামের ছায়াতলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আগামীর যেই সূর্য উদয় হবে, ইসলামের সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকেরা এখন ইসলাম বুঝতে পেরেছে, বোঝার চেষ্টা করতেছে। দিন কাকে বলে দিন বোঝার চেষ্টা করতেছে, কোরআন পড়ার চেষ্টা করতেছে। ইসলাম কি জিনিস, ইসলামী আন্দোলন কাকে বলে, এই ইসলামী আন্দোলন বোঝার কিছু চেষ্টা করতেছে। আশা করা যায় আগামীর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান, এইরকম আরো কুখ্যাত কাফের যারা ছিল, তারা চিন্তা করলো যে মক্কাতুল মুকাররমায় যেই কয়জন মুসলমান হয়েছে তেমন কোনো সমস্যা না, কারণ আমরা মোকাবেলা করতে পারবো, আমাদের শক্তি আছে, সমর্থন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি একা, তার অনুসারী কম, দুনিয়ার কোনো মানুষ তার পক্ষে থাকুক বা না থাকুক,
একজন তো আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এবার আবু জাহেল আরো কাফের লিডার যারা ছিল জরুরি ভিত্তিতে দারুন নাদওয়া আপনার মক্কাতুল মুকাররমায় দারুন নাদওয়া তাদের বৈঠকের জায়গা। জোরে বলেন কিসের জায়গা? বৈঠকের জায়গা। তারা হঠাৎ করে জরুরি মিটিং ডাকলো। মিটিং ডেকে এই কাফের লিডাররা বলল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাইতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো না যায় তাহলে ইসলামের বিজয় কিন্তু খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীতে মুসলমানদের পিছনে কাফের বেঈমানেরা লেগে পড়ে উঠে পড়ে লেগেছে। আমাদের বাংলাদেশ সহ যেখানেই মুসলমানেরা আছে সেখানেই নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। কারণ প্রত্যেকের একটা ভয়, এই মুসলমানরা যদি জেগে যায় ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ভয়, যদি মুসলমানেরা আবার জেগে যায় তাহলে সেই মদিনার ইসলাম আবার কায়েম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আবু জেহেল কুরাইশ নেতারা চিন্তা করলো সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে মানুষ আসতেছে। আগে তো মক্কাতুল মুকাররমায় এক জায়গায় ছিল, এখন আরো একটা জায়গা বেড়ে গিয়েছে। যদি এখনই থামানো না যায় তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তির সামনে আমাদের শক্তি খাটবে না। দেখেন কত বাস্তব, কত প্র্যাকটিক্যাল। আমরা আমাদের দেশেই দেখতে পাই যে তাড়াতাড়ি মোল্লাকে থামাও, তাড়াতাড়ি ইসলামপন্থীদেরকে থামাও, তাড়াতাড়ি দাড়িওয়ালাদেরকে থামাও। যদি এদেরকে থামানো না যায় তাহলে কিন্তু আমাদের দেশে থাকা যাবে না। আল্লাহ কয়, কে থামাবে রে? তোদেরকে কে থামাবে? তোরা তাড়াতাড়ি পালা। আল্লাহ তাআলা এদেরকে দৌড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে দৌড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে মক্কাতুল মুকাররমায় দারুন নাদওয়ায় মিটিং হলো, পরামর্শ হলো, সরায় বসলো তারা।